নির্বাচনের আগে ফের সিইও অফিসে তৃণমূলের প্রতিনিধি দল। ৩ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব কুমার, শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা এবং বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তী। মূলত যে বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তা হল পুলিশি নিষ্ক্রিয়তা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শশী পাঁজা বলেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে চরম অরাজকতা চলছে। বিরোধীদের দ্বারা বিভিন্নভাবে হুমকি ও হেনস্থার শিকার হচ্ছে তৃণমূল কর্মীরা, অথচ অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। ফের একবার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব তৃণমূল। আমরা সিইওর দৃষ্টি আকর্ষণ করেছি যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে সেইখানে অবশ্যই নির্বাচন আসন্ন এবং ওইখানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এর কাছে কমপ্লেন্ট বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীর উপরে হেনস্থা, হুমকি এবং বিভিন্ন রকম যেটাকে আমরা বলি একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করা আমাদের বিরোধী পক্ষ যারা করছেন, সেই সম্বন্ধে যখন আমরা অভিযোগ জানাচ্ছি তখন যথার্থভাবে ওই জেলাতে যারা পুলিশ কর্তৃপক্ষ আছেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। দে হ্যাভ বিন ইমপ্লিকেটেড ইন ফলস কেসেস, কিন্তু আমরা যে কমপ্লেনগুলো করছি সেই কমপ্লেনগুলো কোনো অ্যাকশন না হচ্ছে না। নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন এগেনস্ট দেম। এটা পুরোপুরি তো পার্শিয়ালি হচ্ছে। সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, বিজেপির তরফে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই শুরু অ্যাকশন, পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এই পক্ষপাতিত্বের বিরুদ্ধেই মূলত অভিযোগ। 2 জেলার পুলিশকে তলব করে জিজ্ঞাসাবাদের আর্জি জানানো হয়েছে তৃণমূলের তরফে। এটা কিন্তু একদিন নয়, দিনের পর দিন হয়েছে, অথচ একটা পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে যে যখন ভারতীয় জনতা পার্টির কাডাররা কিংবা তাদের নেতৃত্ব ওই জেলার পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তারা যখন সেখানকার পুলিশকে তাদের কোনো অভিযোগ জানাচ্ছেন তখন সেই অভিযোগকে সঙ্গে সঙ্গে তার উপর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুতরাং এই পক্ষপাতিত্বর বিরুদ্ধে আমরা আজকে সিইওকে কমপ্লেন করলাম এবং তাকে বলেছি যে আপনি জেলা থেকে প্রত্যেকটি কমপ্লেন্ট যেটা রেজিস্টার্ড হয়েছে এবং পুলিশকে তলব করে জিজ্ঞেস করুন যে পুলিশ সেই বিষয়ে কী অ্যাকশন নিয়েছে। ইট ইজ নট লাইক দিস কি আজকে আমরা অ্যারেস্ট হলাম, কালকে 2 দিন পরে বেল হয়ে গেছে, ইলেকশন শেষ হয়ে গেছে, আমরা সব ভুলে গেছি। ইট উইল নট হ্যাপেন লাইক দিস। আওয়ার রেসপন্স উইল বি সিস্টেম্যাটিক, ডকুমেন্টেড অ্যান্ড রিলেন্টলেস। কি আমি এখানে থাকি আর ওখানে থাকি আর আমি ওই এই এজেন্সির জন্য কাজ করি या এই ফোর্সের জন্য কাজ করি, এভরিওয়ান হ্যাজ টু বি রেসপন্সিবল ফর হিজ অ্যাক্টস। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে সিইও অফিসে বিজেপির প্রতিনিধি দল। 2 সদস্যের ওই দলে ছিলেন শিশির বাজোরিয়া ও মহেশ শর্মা। সাংবাদিক বৈঠকে শিশির বাজোরিয়া বলেন, পোস্টাল ব্যালট এবং অ্যাবসেন্টি ভোটারের ব্যালটে যাতে ভোট না পড়ে সেই চেষ্টা করে যাচ্ছে তৃণমূল। তারা বুঝে গেছে এই সব ভোট পাবে না, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তাদের আরও অভিযোগ, সরকারি কর্মচারী যারা ভোটের ইনচার্জ তারা তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন। দেখুন, একটা জিনিস যেটা দেখা গেছে বারবার বলা সত্ত্বেও, ইলেকশন কমিশনের নির্দেশ সত্ত্বেও পোস্টাল ব্যালট আর এই অ্যাবসেন্টি ভোটারের ব্যালট 85 এর ঊর্ধ্বে আর পিপল উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি ভোটার এরা এখনো চেষ্টা করে যাচ্ছে যাতে এরা ভোট না দিতে পারে। এইবার তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এইসব ভোট পাচ্ছে না, তো একটাই উপায়, এদের ভোটই আটকে দাও। এই জিনিসটা এখনো চলে যাচ্ছে। আর এটা তো পরিষ্কার প্রমাণ হয়েছে সরকারি কর্মচারী যারা ভোটে ইনচার্জ তারা তৃণমূলের দলদাস হয়ে এই ঘটনাটা ঘটাচ্ছে। এটা আজকে আমাদের সব থেকে মেন বিষয় ছিল। তবে কমিশনের পদক্ষেপে খুশি বলে জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল। একটা জিনিস, ফেসিলিটেশন সেন্টার তো অনেক জায়গায়, আর পোস্টাল ব্যালট তো যখন হয় আপনি তো জানবেন না ওই জায়গায় কোন 294 আসনের মধ্যে কোন আসনে এসে ভোট দেবে। একটা ক্যান্ডিডেট কিংবা একটা লোকের জন্য সম্ভব না যত ফেসিলিটেশন সেন্টার তত জায়গায় লোক প্রতিনিধি রাখবে। এটা তো পলিটিক্যাল পার্টি করতে পারে, আর তো কেউ করতে পারে না। হ্যাঁ, ইলেকশন কমিশনের যে ওরা যে পদক্ষেপ নিচ্ছে, যেটা আমাদের বলা হয়েছে, আমরা খুশি।
লক্ষ্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। এখন রক্তপাতহীন ভোটের অপেক্ষায় গোটা বাংলা। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।